আমাদের আঙুলের ছাপ এক বিস্ময়কর জিনিস। আঙুলের ডগায় এই প্যাঁচগোছের মধ্যে রহস্যের শেষ নেই। মানব জিনের সকল বৈশিষ্ট্য এখানে সংযুক্ত থাকে। এটা মানুষের ডাটা ব্যাংক। আজব ব্যাপার হলো, একজন মানুষের এই ২০ আঙুলের ছাপ পৃথিবীর অন্য কারোর সাথে মেলার কোনো সম্ভাবনা নেই, এমনকি যমজ ভাই বোনের সাথেও নয়। এখন দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে এই আঙুলের ছাপ ব্যবহার করা হচ্ছে। বর্তমান সময়ে শুধু আঙুলের ছাপ দিয়ে মানুষের শরীরের রোগ নির্ণয় করার চেষ্টা করছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। আঙুলের ছাপের এই বিস্ময়কর ব্যাপারগুলো আমরা চূড়ান্তভাবে জানতে পেরেছি 1880-র দশকে। স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম বৈজ্ঞানিক উপায় দেখান আঙুলের ছাপের মাধ্যমে মানুষকে শনাক্ত করা সম্ভব। আঙুলের ছাপের উপর 1892 সালে তিনি একটি বইও প্রকাশ করেন। এছাড়াও ফিঙ্গারপ্রিন্টের আলোচনায় একজন বাংলাদেশির নামও স্মরণীয় হয়ে আছে, আর তিনি হলেন খুলনার কাজী আজিজুল হক, যিনি আঙুলের ছাপ সংরক্ষণের মাধ্যমে অপরাধী শনাক্তকরণের পদ্ধতি আবিষ্কার করেন। এই উদ্ভাবনটি ব্রিটিশ কর্মকর্তা এডওয়ার্ড হেনরি নিজের বলে চালিয়ে দিয়েছিলেন, কিন্তু 2001 সালে প্রকাশিত এক গবেষণায় কাজী আজিজুল হকের নাম উঠে আসে। তাছাড়া স্যার গ্যালটনের আগেও বেশ কয়েকজন বিজ্ঞানী এই নিয়ে কাজ করেছেন। তবে আঙুলের ছাপের উপর প্রথম বই প্রকাশ করেন স্যার গ্যালটন। ফিঙ্গারপ্রিন্টস নামের এই বইটি 1892 সালে প্রথম প্রকাশিত হয়। ফিঙ্গারপ্রিন্টস নামক বইটিতে আঙুলের ছাপের কথা বলারও বহু পূর্ব থেকেই একটা বইয়ে আঙুলের ছাপ প্রসঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে, আর সেই বইটি হল মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় দর্শক, অবাক হওয়ার কিছুই নেই। আঙুলের ছাপ প্রসঙ্গে আল কোরআনের গাণিতিক ইঙ্গিত নিয়েই আজকের আলোচনা। অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। প্রিয় সুধী, আমরা যে আঙুলের ছাপ নিয়ে কথা বলছি সেটা প্রত্যেক আঙুলের অগ্রভাগে থাকে। আল কোরআনের 2 জায়গায় আঙুলের এই অগ্রভাগ নিয়ে বলা হয়েছে। প্রথমত সূরা আনফালের 12 নম্বর আয়াতে, দ্বিতীয়ত সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে। আঙুলের অগ্রভাগ নিয়ে সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আশ্চর্যজনক গাণিতিক সাদৃশ্য লুকায়িত আছে। এ হিসাব করতে গেলে যে কেউ বিস্মিত হবে এটা নিশ্চিত, কেননা সেখানে বলা হয়েছে বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, অর্থ হ্যাঁ, আমি তার আঙুলের অগ্রভাগসমূহ পূর্ণ বিস্তার করতে সক্ষম। এই আয়াতে সাধারণভাবেই আঙুলের অগ্রভাগের কথা বলা হয়েছে। এবার খেয়াল করুন, আয়াতটি সূরা কিয়ামার 4 নম্বর আয়াত। অন্যদিকে পবিত্র কোরআনের শুরু থেকে হিসাব করলে দেখা যাবে এটি আবার 5555 নম্বর আয়াত। ফিঙ্গারপ্রিন্টে আমাদের প্রধান অঙ্গ 4টি, 2 হাত 2 পা। মজার ব্যাপার হলো এই আয়াতটি সূরা কিয়ামার ঠিক 4 নম্বর আয়াত। আবার এই 4টি অঙ্গে আঙুল আছে 5টি করে, মোট 20টি। কোরআনের শুরু থেকে এই আয়াতটি 5555 নম্বর আয়াত। এবার খেয়াল করুন, এখানে 5 আছে 4টা, আর আমাদের 4 হাত পায়েও 5টি করে আঙুল। মোট আঙুল যেমন 20টি, ঠিক তেমনি এই 4টি 5কে যোগ করলেও হয় 20। চলুন এবারে একটু গভীরে যাই। এই সূরার যেই শব্দে আঙুলের অগ্রভাগের কথা বলা আছে তা হলো বানানা এই শব্দে। আশ্চর্যের ব্যাপার হলো এই বানানা শব্দটি সূরা কিয়ামার ঠিক 20তম শব্দ, আর 20-এর মধ্যেই কিন্তু 4 এবং 5 সংখ্যাটি লুকায়িত আছে, অর্থাৎ 4 এবং 5 গুণ করলে হয় 20। আরও একটু লক্ষ্য করে দেখুন, বানানা এই শব্দে মোট হরফ আছে 5টি, বা, নুন, আলিফ, নুন, হা, কিন্তু একবার করে ব্যবহৃত হয়েছে এমন হরফ আছে 4টি, বা, নুন, আলিফ, হা। প্রিয় সুধী, এতক্ষণ আমরা যা পেলাম তা হলো আমাদের 4 হাত পায়ের 20 আঙুলের অগ্রভাগের ফিঙ্গারপ্রিন্ট আছে, আর সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে আঙুলের অগ্রভাগের কথা বলা হয়েছে। আয়াতটি আবার কোরআনের শুরু থেকে 4টি 5 নম্বর আয়াত। এই সংখ্যার অঙ্কগুলির যোগফল 20। আবার বানানা শব্দটি সূরায় 20তম শব্দ, যাকে আবার 4 গুণ 5 এভাবেও লেখা যায়। আমাদের 4 হাত পায়ের প্রত্যেকটিতে 5টি করে আঙুল আছে। অন্যদিকে বানানা শব্দটি লিখতে মোট 5টি হরফ, কিন্তু ভিন্ন ভিন্ন হরফ ব্যবহৃত হয়েছে 4টি, যা আবারও আমাদের হাত পা ও আঙুলের সংখ্যার সাথে দারুণভাবে মিলে যায়। প্রিয় সুধী, 4 এবং 5-এর রহস্য এখানেই শেষ নয়, আরও আছে, আর তা হলো সূরা কিয়ামার 4 নম্বর আয়াত পবিত্র কোরআনের 5555তম আয়াত, আর আমাদের 4টি অঙ্গে 5টি করে আঙুল রয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো সমগ্র কোরআনে ঠিক 4টি সূরা রয়েছে যার আয়াত সংখ্যাও ঠিক 5টি করে, আর সেই সূরাগুলি হলো সূরা কদর, সূরা ফিল, সূরা লাহাব ও সূরা ফালাক। বানানা শব্দটি গাণিতিক দিক দিয়ে শুধু আমাদের আঙুলের ছাপের সাথে সম্পর্কিত নয়,
বরং এর সাথে আমাদের সমস্ত শরীরের গাণিতিক সম্পর্ক রয়েছে। আর তা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম এমন একটা জিনিস যা ব্যতীত প্রাণীর অস্তিত্বই গঠন হয় না। প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গা জুড়ে রয়েছে ক্রোমোজোম, আর একজন মানুষের শরীরে ক্রোমোজোম থাকে 23 জোড়া। চলুন এবারে আমরা বানানা শব্দযুক্ত আয়াতটির দিকে আরও একবার দৃষ্টি দেই। লক্ষ্য করে দেখুন, এই আয়াতটিতেও ঠিক 23টি হরফ রয়েছে। অপরদিকে পবিত্র কোরআনের মোট 2টি আয়াতে আঙুলের অগ্রভাগের কথা বলা হয়েছে। একটি হলো সূরা কিয়ামার 4 নম্বর আয়াত, আর অন্যটা সূরা আনফালের 12 নম্বর আয়াত। সূরা কিয়ামার 4 নম্বর আয়াত তো আমরা দেখলাম। চলুন এবারে সূরা আনফালের 12 নম্বর আয়াতটির দিকে একবার লক্ষ্য করি। লক্ষ্য করে দেখুন, এই আয়াতটিতেও ঠিক 23টি শব্দ রয়েছে। আল্লাহ তাআলা সমগ্র কোরআনে মাত্র 2টি আয়াতে আঙুলের অগ্রভাগের কথা বলেছেন, আর বিস্ময়করভাবে সেই 2 আয়াতেই রেখেছেন 23-এর চমৎকার সংযুক্তি। প্রিয় সুধী, আমরা আঙুলের অগ্রভাগ উল্লেখিত 2টি আয়াতে 2টি 23 পেয়ে যাচ্ছি, আর 2টি 23 মানেই তো 23 জোড়া বা 46টি। আর আমাদের শরীরের মোট ক্রোমোজোমও ঠিক 23 জোড়া বা 46টি। প্রিয় সুধী, এতক্ষণ আমরা 2টি আয়াতকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করেছি, অর্থাৎ একটি আয়াতের হরফ গণনা করেছি, অন্য আয়াতের শব্দ গণনা করেছি, এবং দুভাবেই আমরা 23 সংখ্যাটি পেয়েছি। এবার চলুন আয়াত দুটিকে একসাথে যে কোনো একভাবে বিশ্লেষণ করব, অর্থাৎ আয়াত দুটিকে প্রথমে হরফ দিয়ে পরের বার শব্দ দিয়ে গণনা করব, তবে একটু ভিন্নভাবে। আর তা হলো আঙুলের অগ্রভাগের আরবি প্রতিশব্দ বানান। শব্দটি আরবিতে লিখতে একবার করে ব্যবহৃত হয়েছে 3টি হরফ, যেমন বা, নুন, আলিফ। আমরা এবার হিসাব করে দেখব হরফ 3টি এই 2 আয়াতে মোট কতবার ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই 2 আয়াতে বা হরফটি ব্যবহৃত হয়েছে 9 বার, নুন হরফটি ব্যবহৃত হয়েছে 13 বার, এবং আলিফ হরফটি ব্যবহৃত হয়েছে 24 বার। আর এই সংখ্যা 3টি যোগ করলেও আমরা পাচ্ছি 46, আর 46 মানেই তো 23 জোড়া। কি চমৎকার এবং গভীরভাবে আল্লাহ তাআলা একটি শব্দকে 2টি আয়াতে ব্যবহারের মাধ্যমে মানুষের আঙুলের ছাপ আর ক্রোমোজোমের মধ্যে অপূর্ব সমন্বয় সাধন করেছেন। প্রিয় সুধী, 23-এর বিষয়টা এখানেই শেষ নয়। 2 আয়াতের ভিতর আমরা ভিন্ন ভিন্নভাবে যেমন 23-এর কানেকশন পাচ্ছি, অনুরূপ 2 সূরার মধ্যেও 23-এর কানেকশন আছে। আর তা হলো সূরা কিয়ামা পবিত্র কোরআনের 75 নম্বর সূরা এবং সূরা আনফাল 8 নম্বর সূরা। এই সূরা দুটির সংখ্যা যোগ করলে যোগফল আসে 83। পবিত্র কোরআনের সংখ্যাতত্ত্বের সাথে মৌলিক সংখ্যার একটা সম্পর্ক রয়েছে, যা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখানো হয়েছিল। এই 83 সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। গণনার দিক থেকে এই 83 ঠিক 23তম মৌলিক সংখ্যা। মহাগ্রন্থ আল কোরআন জ্ঞানের এক বিশাল সমুদ্র। এই কিতাবের মধ্যে যে কতভাবে কত ধরনের তথ্য লুকায়িত তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। পবিত্র কোরআনে সূরা, আয়াত, শব্দ, হরফ এই সব কিছুর ক্রম ছন্নছাড়াভাবে সাজানো হয়নি, বরং তা সাজানো হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে। এই অবস্থান পরোক্ষভাবে নানা ধরনের অর্থ বহন করে। আমরা এ নিয়ে যতই চিন্তা করব ততই নতুন নতুন তথ্য উদ্ঘাটন করতে পারব। পবিত্র কোরআনের বিভিন্ন ধরনের মুজিজার মধ্যে এই বিন্যাসও একটি মুজিজা। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কিতাবের বিন্যাস সম্পর্কে বলেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্ত করা হয়। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।